সংসার সুখের হয় রমণীর গুণে, কেউ বা বলে যে সংসার সুখের হয় মোটা ইনকামে। আজকে এই কথাটা কতটুকু সত্যি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম। আর একটি নতুন ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর অবশ্যই ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, ছোট্ট একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে দিবে। তো এখন তোমাদের সাথে আজকে দুপুরবেলা রান্নাবান্না শেয়ার করতেছি, আর সঙ্গে কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই প্রত্যেকটা নারীর এই কথাগুলো জেনে রাখা উচিত। আসলে অনেকে বলে যে সংসার সুখের হয় রমণীর গুণে, সেটাই আসলে আমি মনে করি রমণীর গুণটাই সবার আগে থাকা প্রয়োজন। কারণ অনেক গরিব ফ্যামিলিতেও দেখা যায় যাদের টাকা পয়সা নেই, তারাও কিন্তু অনেকটা ভালো আছে, শুধুমাত্র তাদের ধৈর্য ক্ষমতার ফলে, তাদের গুণ থাকার জন্যে, এমনকি তারা অল্প চাহিদার মধ্যে সবসময় জীবন কাটাচ্ছে সেজন্য। আর বিশেষ করে যাদের বেশি টাকা পয়সা আছে তাদের কিন্তু উচ্চ আকাঙ্ক্ষাও অনেক বেশি থাকে, তাদের বিলাসিতাও অনেক বেশি থাকে। আর বিশেষ করে বিলাসিতা আর চাহিদা যত বেশি থাকবে, মানুষ কখনোই সুখী হতে পারবে না। কারণ তাদের চাহিদা কখনোই শেষ হবে না, একটার পর একটা তাদের চাহিদা লেগেই থাকবে। আর যারা সবসময় অল্প জিনিসে সন্তুষ্ট থাকে, অল্প জিনিস পেয়ে খুশি থাকে, আর বিশেষ করে সবসময় স্বামীর যতটুকুই ইনকাম আসে না কেন, তার উপরে সবসময় চলার চেষ্টা করে, অন্যজনের আরেকটা জিনিস দেখলে কখনো সেটা নিজের হোক সেটা নিয়ে কখনোই কষ্ট পায় না। বিশেষ করে আমি কোন অবস্থানে আছি, সবসময় আমার অবস্থান থেকে নিচের দিকে তাকানো উচিত। কারণ আমি যদি আমার অবস্থান থেকে নিচের দিকে একটু তাকাই, তাহলে দেখতে পাবো যে আমার চেয়েও অনেক মানুষ আর অনেক বেশি কষ্টে আছে, তারপরেও আমি তাদের চেয়ে একটু ভালো আছি। কিন্তু আমি যদি সবসময় আমার অবস্থান থেকে উপরের দিকে তাকাতে যাই, তাহলে আমি নিজেকে কখনোই সুখী করতে পারবো না। কারণ পৃথিবীতে মানুষের টাকা পয়সার চাহিদার কোনো শেষ নেই। একজনের দেখা আরেকজন, আরেকজনের দেখা আরেকজন। তো সেই জায়গায় যদি আমি উপরের দিকে তাকাতে চাই, তাহলে আমি দেখবো যে মানুষের অনেক বেশি উচ্চ বিলাসিতা, অনেক বাড়িঘর, অনেক টাকা পয়সা, অনেক গয়নাগাটি, অনেক কিছু। তাহলে আমারও সেগুলো পেতে ইচ্ছে করবে। তাহলে আমি নিজেকে কিভাবে সুখী করব? তো সেটার জন্য আসলে সবসময় সুখী মানুষ হওয়ার জন্য প্রয়োজন হচ্ছে মনোবল, ধৈর্য, আর সবসময় নিজেকে অল্প কিছুর মধ্যে সন্তুষ্ট রাখা। কখনোই উচ্চ বিলাসিতা জীবনযাপন এবং অন্যের কোনো কিছু দেখে কখনোই নিজেকে আকৃষ্ট না করা। আমার কি আছে সেটা নিয়ে সবসময় আমাকে সুখী থাকতে হবে। কিন্তু কিছু কিছু নারীর ক্ষেত্রে এটা একদমই হয় না, যে তারা অনেক বেশি ইনকাম চাচ্ছে, যে মনে করে যে না, মোটা ইনকামে হয়তো আমরা বেশি সুখী থাকতে পারবো। কিন্তু আমরা আমাদের চারপাশে তাকালেই দেখতে পাবো অনেক মানুষের অনেক বেশি টাকা পয়সা আছে, অনেক বড়লোক, অনেক বাড়িঘরের মালিক, কিন্তু আল্লাহ তাআলা কোনো না কোনো দিক দিয়ে তাদেরকে অসুখী করে রেখেছে, কোনো না কোনো দিক দিয়ে তারা সুখী নয়। তো সেটার দিকে তাকালে আসলে বুঝতে পারে। আবার অনেক গরিব মানুষ আছে যারা দিন আনে দিন খায়, দুমুঠো ভাত খেয়েও তারা কিন্তু অল্প বিলাসিতার মধ্যে জীবনযাপন করতেছে, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেও তারা অনেক ভালো আছে, কোনো রকম ঝামেলা ঝগড়াঝাটি নেই। তো নিজেকে সুখী করে তোলার জন্য সব সময় আসলে ধৈর্যশীলতা এবং অল্প বিলাসিতার জীবনযাপন আমাদেরকে করতে হবে। আর নিজের যা আছে তা নিয়ে থাকার নামে হচ্ছে আসল সুখী মানুষ। তো আজ এই পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আবারও নতুন কোনো ব্লগ দেখার জন্য অনুরোধ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।